আমি বলতেছি তো ভাই, এটা তুফানের রেকর্ডকে ভেঙে ফেলবো। এই সেন্সর বোর্ড কেন এই বরবাদটা আটকাইতে চাইছে, এইটা ভাই মুভি না দেখলে বুঝতে পারবেন না ভাই। Hello guys, welcome to back. I will be watching another brand new vlog for our official YouTube channel Update Pola Pan. So guys, basically অনেক দিন পর ব্লগে আসলাম। সো এই ব্লগটা হচ্ছে ঈদের পরের দিন। সো আজকে ঈদের পর্যন্ত আজকে রাত্রে মেবি ছাড়া হবে, আজকে রাত্রে বা আগামীকাল সকালে ব্লগটা ছাড়া হবে। কজ আজকের ব্লগটা গাইজ খুবই ইন্টারেস্টিং হতে হচ্ছে। কজ গাইজ আমি খুব এক্সাইটেড, আজকে বরবাদ দেখতে যাচ্ছি গাইজ আমাদের পাশের সিনেমা হলে। সো মানে খুবই এক্সাইটেড আমি, আর ঘরের ভিতরে কেউ নাই গাইজ, মানে কি বলবো, চিল্লে বলতে ইচ্ছা করতেছে যে আমি আজকে বরবাদ দেখতে যাচ্ছি। সো অনেক ঝড়ঝপটা বাড়ানোর পর ফ্যামিলি থেকে অর্ডার পাইলাম যে যা বরবাদ দেখে আয়। মানে গত দিন তো চাঁদরাত থেকে গতকাল ঈদ পর্যন্ত মানে পুরা ফ্যামিলির ভিতরে পুরাই আমার মানে মাথা নষ্ট হয়ে গেছে যে না যাওয়া যাবে না। সো আজকে একটু আগে আব্বু থেকে ফাইনালি ডিসিশন পাইলাম যে যা তুই যা ঘুরে আয়। আর এদিক দিয়ে গাইজ অনেক বড় একটা কাণ্ড ঘটে গেছে গা, সেটা এখন না একটু পরে বলতেছি, কজ আমি এখন রেডি হই নাই গাইজ। সো এখন রেডি হবো, তারপর ব্লগে কথাবার্তা বলি। তো স্টার্ট হোক ব্লগটা, আর এনজয় দিস ব্লগ গাইজ। খুব এক্সাইটেড আমি, যাবো আমি আজকে বরবাদ দেখতে। আর গাইজ বরবাদের রিভিউগুলো গতকাল রাত্রে দেখে মানে আমার পুরো মাথা নষ্ট হয়ে গেছে গাইজ। মানে যে পরিমাণ রিভিউ ভাই, আমি কি বলবো, মাথা নষ্ট কর রিভিউ। আমি বুঝাতে পারবো না আপনাদেরকে যে কি পরিমাণ আমার এক্সাইটমেন্ট ভিতরে কাজ করতেছে। সো লেটস স্টার্ট, চলুন যাওয়া যাক। আর গাইজ আমার হাত ধরে গেছে, মোবাইল ধরে রাখতে। আর সো দেখা হচ্ছে একটু পরেই, কথা বলতে তো রেডি হয়ে নিই আগে। সো স্টার্ট। সো গাইজ ফাইনালি রেডি হয়ে গেলাম, অ্যান্ড উপর থেকে নিচ পর্যন্ত রেডি। সো এখন আমি বের হয়ে যাব। তো বের হয়ে যাবো যেহেতু বলছি, তো আপনাদের সাথে একটা কথা শেয়ার করার কথা ছিল, সেটা বলে ফেলি। সো যেটা ছিল ঘটনাটা, সেটা হলো গতকাল সকালে আমার মোবাইলের ডিসপ্লে চলে গেছে। যেই মোবাইল দিয়ে ভিডিওটা দেখতেছেন, যে স্মার্টফোন দিয়ে ভিডিওটা করা, সেই স্মার্টফোনের ডিসপ্লে চলে গেছে। আমি পুরা হ্যাং আউট হয়ে গেছি। মানে হ্যাং আউট বলতে যে আমি বুঝে যাচ্ছি যে আমি পুরো ডিপ্রেস চলে গেছি। কী করবো, মানে আগামীকাল মুভি দেখতে যাবো, বরবাদ দেখতে যাবো, তো শ্যুট করবো কি দিয়ে। আমি পুরাই ডিপ্রেসে চলে গেছি। কি করবো, কি করা যায়, মানে মাথা ধরতেছিল না আমার কোনোভাবে। টাকা ম্যানেজ করবো কোথা থেকে, মানে একভাবে প্যানিক হয়ে গেছিলাম আমি, পুরো হাইপার হয়ে গেছিলাম। কি করবো আমি, মাথা ধরতেছে না কিছু। সো ফাইনালি লাস্ট পর্যন্ত টাকাটা ম্যানেজ হইলো। অ্যান্ড আজকে সকালে যে গাইজ তাড়াহুড়া কইরা এই ডিসপ্লেটা লাগাইলাম অ্যান্ড আপনাদের সামনে আমি। সো আমার মুভি দেখতে যাওয়ার কথা ছিল 12টার শোয়ে, সো সেটা আর হয় নাই। এখন যেতেছি 2টার শোয়ে, দেখা যাক কি হয় মুভিটার জন্য। খুব এক্সাইটেড আমি। এই ঘটনাটা আপনার সাথে শেয়ার করতে চাইছিলাম। মানে কী বলবো, আর কেউ তো নাই শেয়ার করা, তাই আপনাদের সাথে শেয়ার করলাম। অ্যান্ড এখন বেরোয় যাবো, এখন রেডি হয়ে গেছি যেহেতু, এখন বাইর হবো। ফার্স্ট অফ অল আমি আতিক ভাইয়ের দোকানে যাবো, সেখানে একটু আড্ডা দিয়ে তারপর দেন আমি রওনা হবো আর কি। সো সেটা দেখতে থাকুন ব্লগিংয়ে, আর এনজয় করতে থাকুন ব্লগটা। আর গাইস জানি না মুভিটার কিছু ক্লিপ আমি আপনাদেরকে দেখাতে পারি না, কারণ কপিরাইটের ইস্যু আছে তো গাইস, তাই মনে হয় না দেখাতে পারবো। তারপরও চেষ্টা করবো যে দেখানোর জন্য, সাসপেন্সটা আর রাখতে পারতেছে না গাইস ভিতরে। সো দেখতে থাকুন আর এনজয় করতে থাকুন ব্লগটা। লেটস স্টার্ট, গো গাইস। সো ফাইনালি আপনাদের দোয়ায় আর ভালোবাসায় রওনা দিয়ে দিলাম মুভির উদ্দেশ্যে। শাকিব খানের মুভি বলে কথা, এতটাই এক্সাইটেড যে গাইস বরবাদের নাম শুনে পুরো এক্সাইটেড আমি। গাইজ আমার লগেটা আইফোন চালাই, কিন্তু করতে পারি না ভাই। আমার একটু আইফোনটা দেন, আমি একটু চালাই, একটু ছবি তুলি। মনটা কেমন করে জানি। ইলিয়টগঞ্জের বাজারে এসে বসে রয়েছি, শালার সাথে গাড়ি চালার কোনো নামই নাই। মানে এই গরমে রোদের তাপে ভাই পুরাই মাথা নষ্ট কর। শালার গাড়িটাও ছাড়ে না। শেষ পর্যন্ত আল্লাহ তার হৃদায়ত দিছে, গাড়িটা ছাড়ছে, একটু কলজায় পানি নামছে গাইস। এতক্ষণ যে পরিমাণ গরম, আরে আল্লাহ কি বলবো আপনাদেরকে। আর রোদ্রের তাপ তো জানেনই আপনারা, ঈদের পর কি পরিমাণ গরম পড়তেছে। অনেকদিন পর হাইওয়েতে উঠে অন্যরকম একটা ফিলিংস কাজ করতেছে।
তারপরও আবার বরবাদের জন্য আরেকটা ফিলিংস, মানে দুটোটা মিলে পুরো একাকার অবস্থা। আর হাইওয়ের গাছগুলো তো দেখে আমার মানে মন ছুঁয়ে গেছে, আর পারলাম না ভিডিও না করে থাকা, তাই জন্য আর গাইজ ভিডিও করা। আর গাইজ বরবাদের একটা ডায়লগই আমার শুধু কানে বাজে, কি বলবো, এই জিল্লো মালদে, এই ডায়লগটা গাইজ আমার তো এত ভালো লাগে, কি বলা আর কি কম, মানে ডায়লগটা অসাধারণ, মন ছুঁয়ে যাওয়ার মতো একটা ডায়লগ। মানে সে যখন মানে অস্ত্রটা নিয়ে হেলিকপ্টারে উঠতে যায় আর গাইজ বলে এই জিল্লো মালদে, পুরাই একটা মাখন মাখন গাইজ, একের ক একটা ডায়লগ। মানে মেহেদী হাসান হৃদয় যে কি পরিমাণ একটা ট্যালেন্টেড একটা মানুষ। পালকির সামনে যে পরিমাণ ভিড় আসবে বলার বাইরে, মনে হয় না আমি ভিড় দিয়ে ঢুকতে পারবো, মানে যে পরিমাণ ভিড় গাইস আর ক্রেজ যে পরিমাণ, আপনাদেরকে একটু দেখাই গাইস, আমি দেখেন গাইস কি পরিমাণ ক্রেজ আর ভিড়। মারামারি নি হয় গাইস, এই টেনশনে আছি আমি। অনেক কষ্ট সাধনের পর এবং রোদে দাঁড়া থাকার পর অনেক কষ্টে ভাই টিকিটটা পাইলাম। সো ফাইনালি এসে সিটে বসলাম। সিটে বসতে গিয়েও ভাই অনেক কষ্ট করতে হয়েছে, দৌড়াদৌড়ি করে, মানে টানা হেঁচড়া করে, সিটে তো নাম্বার নাই, সিটে অনেক কষ্ট করে বসতে হয়েছে। আরেক কথা গাইজ, এখানে মোবাইল বার করা যায় না বলে, এখানে মোবাইল বার করতে গেলে বলে মানে ফাইন দিতে হইব, আর মোবাইলের যে ভিডিওগুলো করবো এটা ইন্টারনেটে ছাড়া যাবে না। এটা নিয়ে তো আরেক প্যারা বেড়ে গেছে, আয় হায় ভিডিও করবো কেমনে বা ইউটিউবে ছাড়বো কেমনে, আমি যে হলে আসছে সেটা বুঝাবো কেমনে মানুষের, এটা নিয়ে তো পুরোই প্যানিকে বেড়ে গেছি।
সো গাইস ফাইনালি আজকে মানে কি বলবো বরবাদটা দেখা ফেলছি। সো মানে খুব এক্সাইটেড ছিলাম বরবাদটা নিয়ে, যে কি হয় না হয়, মানে কি করবো আমি নিজেও বুঝতেছিলাম না বরবাদটা নিয়ে। সো ফাইনালি বরবাদটা দেখা হইলো ভাই, পুরা মাথা নষ্ট করে একটা মুভি যায়, মানে এক সেকেন্ডও যে আপনারা বোর ফিল করবো সেটার কোনো সিস্টেমই নেই। মানে পরিচালক মেহেদী হাসান হৃদয় যে কীভাবে গল্পটা সাজাইছে, আর সে যে কোন লেভেলের পরিচালক ভাই, কি লেভেলের ডাইরেক্টর সে ভাই, একটা মুভিতে সে দেখাই দিছে। মানে আমি বলতেছি তো ভাই, এটা তুফানের রেকর্ডকে ভেঙে ফেলবো বাংলাদেশের ইতিহাসের ভিতরে। মানে এত ভাইলেন্স ভাই, কি বলবো, ওই যে 10 সেকেন্ড না 16 সেকেন্ড যে ক্লিপটা কাটা হয়েছে ভাই, ওইটা সহ যদি যুক্ত থাকতো ভাই রে ভাই, পুরা মাথা নষ্ট কর। যদি যুক্ত থাকতো তাহলে তো ভাই পুরো ফাটাই ফেলতো। আর মানে সেন্সর বোর্ড এটার কি রেটিং দিছে আমি বুঝলাম না ভাই। মানে আমি বলতে চাইতেছি যে এই সেন্সর বোর্ড কেন এই বরবাদটা আটকাইতে চাইছে, এইটা ভাই মুভি না দেখলে বুঝতে পারবেন না ভাই। কি পরিমাণ দারুণ একটা মুভি ভাই, কি বলবো আপনাকে, মানে অসাধারণ, এক লেভেলে ভাই অসাধারণ। আমি কখনো কোনো মুভির রিভিউ দিইনি এই পর্যন্ত আমার চ্যানেলের ভিতরে, কখনো মানে চ্যানেলটা ঘাইটা দেখতে পারেন, কোনো মুভির রিভিউ আমি দিই নাই, আর আজকেও কোনো মুভির রিভিউ দিতেছি না। জাস্ট আমি একটু দেখা মানে বলতেছি মুভিটার ব্যাপারে। মানে শাকিব খানের মুভি প্রায় দেখছি আমি, অনেকগুলাই দেখছি, বাট আমি শাকিব খান ফ্যান না, তারপর বলতেছি গাইস ভাই মাথা নষ্ট করা একটা মুভি। আর শাকিব খানকে ভাই কীভাবে যে সে মানে এক্সপোজ করছে, তার ভিতরে কি প্রতিভা আছে সেটা যে মেহেদী হাসান হৃদয় বার করতে পারছে ভাই, ভাই অসাধারণ। এতদিন বস্তা কিছু পরিচালকদের কারণে গাইস, মানে শাকিব যে কোন জায়গায় ছিল, জাস্ট কমার্শিয়াল মুভি দিলে হয় না ভাই, একটা মাসালাদার মুভিও আছে ভাই, ওই জিনিসটা যে মেহেদী হাসান হৃদয় বার করতে পারছে পুরাই মাথা নষ্ট কর ভাই। ইদিকা পালের একটা ক্লিপ আছে ভাই মুভির ভিতরে, মানে ওর অভিনয় থেকে বোঝা যেমন আছে সে মুভির ভিতরে অভিনয় করতেছে, পরিচালক কেমন ভাবে কাহিনীটা সাজাইছে যে ভাই মুভিটা বলে তো এখন এক্সপোজ হয়ে যাবো। মানে কি বলবো, মানে সে যে তার বাবার হত্যাকারীর বিচার নিতেছে, মানে কি বলবো, মানে মাথা নষ্ট কর মুভিটা। মানে দেখার সাথে মানে মুভিটা দেখলেই শুধু মানে কাহিনী বের হয়ে গেছে, মানে এই মুভিটা যে এই পর্যায়ে শেষ এটা বোঝাই যায় না। এখানে আমি ধরেন আপনি দেখতেছেন ভিতরে ভাবতেছেন যে এই জায়গায় মুভিটা শেষ, এই জায়গা থেকে নতুন একটা কাহিনী তৈরি করে বলছে, মানে কি লেভেলের একটা কাহিনী ভাই। মানে যখন মিশা সদাগরের সাথে ইদিকা পালের দেখা হয়, মিট হয় তাদের, সেখানে ভাই মানে পুরো কাহিনী চেঞ্জ হয়ে গেছে ভাই। ইদিকা পাল যে কেমনে হুট করে চেঞ্জ হয়ে গেল, মানে দেখে অবাক হয়ে গেছি, কি কাহিনী থেকে কি মানে পুরাই অবাক। আরে কি হইলো, কি ঘটাতে আইলো, কি ঘটে গেল, মানে চিন্তার বাইরে, মানে ধরাছোঁয়ার বাইরে। একটা মুভি দেখলে যে বলা যায় যে এই ক্লিপটার পর ওই ক্লিপটা আসতে পারে, সেটা ভাই এই মুভিতে বলা যাবে না ভাই, মানে মানুষের চিন্তাধারার বাইরে। আর মেহেদী হাসান হৃদয় ভাই, সে বলতে সে একটা জিনিস ভাই, একটা জিনিস। সে যে এই যে কাহিনীটা যে এতদিন চাপা রাখছে, এতদিনে আসে যে এক্সপোজ করছে, তার ভিতরে যে কি প্রতিভা আছে গাইজ, মানে অসাধারণ একটা প্রতিভা তার ভিতরে আছে। আমরা চাই বরবাদ 2 আসুক, অবশ্যই চাই গাইজ, আপনারা নিশ্চয়ই চান। আর যারা যারা চান তারা কমেন্ট বক্সে প্লিজ লিখে যাবেন। আর আপনাদেরকে একটা ক্লিপ দেখাতে চাই আমি, লাস্ট এন্ডিংয়ের ক্লিপ। সে কি করছে জানি, কপিরাইট চলে আসবে আমি 100% গ্যারান্টি, কারণ কি এগুলো তো ইলিগাল গাইজ। আর যে হলে দেখছি গাইজ, এই হলে তো মোবাইল বার করে একবারে অসম্ভব, মানে খুব টাইট সিকিউরিটিভাবে ওরা মানে হলগার্ড দিছে, ওইখানে যে মোবাইল দিয়ে ভিডিও করছে ভাই, এটাই বহুত বড় ব্যাপার। তারপর জানি কপিরাইট চলে যাবো, তারপর 30 সেকেন্ডের বেশি দেবো না আমি, কারণ কি 30 সেকেন্ডের বেশি চলে গেলে তো গাইজ কপিরাইট চলে যাবো। সো আমি একটু দেখাচ্ছি আপনাদেরকে, তো একটু দেখুন ভিডিওটা কীরকম, ভিডিওটা একটু লাস্ট ক্লিপটা দেখুন, মানে মারামারিগুলো যে কি প্রচণ্ড লেভেল। আর আমি শিওর লাস্ট ফাইটিংয়ের ভিতরে নিশ্চয়ই তারা কিছু একটা কাট করছে, তো এর থেকেও আরও ভয়াবহ কিছু একটা ছিল, ব্রুটাল কিছু একটা ছিল, যেটা নিশ্চয়ই আমার মনে হচ্ছে। আর মেহেদী হাসান তো বলছেই যে মুভিটা দেখলে বুঝবেন কোনখান থেকে কাটা হয়েছে। আর লাস্টে ভাই ইদিকা পালের লাস্ট এন্ডিংটা অসাধারণ ছিল।
ভাই তার ডায়লগ ডেলিভারিটা, তার মুখের এক্সপ্রেশনটা, চোখের চাহনিটা ভাই আসলে অসাধারণ ছিল। মানে এক কথায় পুরা মানে পাগল করার মতো তার এক্সপ্রেশনটা ছিল। আর শাকিব খানের লাস্ট ভাইরে ভাই কি বলবো, জাস্ট লাস্ট চেহারাটা। আর ভাই ওই যে লাস্ট যেই ডায়লগটা একবারে টিজারের লাস্টে, ওই জিল্লু মাল দে গাছ, এই ডায়লগটা আমি আপনাদেরকে দেখাবো, একটু এখনই দেখাবো গাছ, এখনই আপনারা দেখেন যে ওই জিল্লু মাল দে কোন ডায়লগে ডেলিভারিটা দিছে গাইজ, ও পুরো মাথা নষ্ট। আর যিশু সেনগুপ্তরে যেমনি মারছে গাইজ, দেখলে পুরো মাথা নষ্ট হয়ে যাবো। মানে কল্পনা করা যায় না। আমি তো ভাবছি কোনো একটা অ্যাকশন মানে গান দিয়ে মারবো, মানে কোনো একটা ভারী বস্তু একটা দিয়ে মারবো, কিন্তু এইভাবে যে ব্রুটালিভাবে মারবো এটা কখনো কল্পনা করিনি। ইন্ডিয়ার হিস্টোরিতে সাউথ ইন্ডিয়ান মুভি দেখলে যেরকম ফিল হয় ভাই, এই বরবাদ মুভিটা দেখলে একই ফিল হয়, এটা আমি গ্যারান্টিতে বলবো। কারণ কি তামিল মুভির সাথে এই বরবাদটাকে তুলনা করা যায় ভাই, বরবাদটাকে তুলনা করা যায়, ওই লেভেলে নিয়ে গেছে। আর এখনও পর্যন্ত এইটার বাজেট সম্পর্কে এখনও কোনো ক্লিয়ারলি আসে নাই। আমি জানি না আমি ভিডিওটা ছাড়তে ছাড়তে ক্লিয়ারলি চলে আসে কিনা, তো আমি যতক্ষণ ভিডিও করতেছি ততক্ষণের ভিতরে কোনো ক্লিয়ারলি আসে নাই। আর গাইস আমি যতটুকু শুনছি মোটামুটি 21 কোটি, মেবি 21 কোটি, 18 থেকে 21 কোটির ভিতরেই শুনছি আমি, যে ইউটিউব থেকেই যে এটা বাজেট ধরা হয়েছে। এখনও ক্লিয়ারলি মিডিয়া সেন্টার বলে নাই। আর গাইস ভিডিওটা দেখেন, লাস্ট জিল্লু মাল দে এই ডায়লগ ডেলিভারিটা দেখেন কেমন হয়েছে, ফাটাফাটি গাইস, মার ধাঙ্গে এক লেভেলের। আর লাস্টের যে ফাইটিংটা ওইটাও আমি একবার লাস্টে দিয়ে দেবো, তো দেখতে থাকেন। ওকে গাইস, কোন মিস করবেন না, দেখেন লাস্ট। কপিরাইট ইস্যুর কারণে গাইজ আমি আপনাদেরকে ভিডিওটা দেখাতে পারি নাই, কজ আমারও খুব ইচ্ছা ছিল যে এই জিল্লু মাল দিয়ে ভিডিওটা আপনাদেরকে দেখাবো, বাট দেখাতে পারি নাই কারণ সাইবার ক্রাইম জাতীয় কিছু আইন আছে, তাই দেখাতে পারিনি, সরি গাইজ। সো আপনাদের কাছে এতটুকুই বলা, আমার বেশি কিছু বলা নাই। সো ভিডিওটা লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, আর সাবস্ক্রাইবটা কিন্তু করতে বলবেন না গাইজ। আপনার ভিডিও দেখে চলে যান, কিন্তু সাবস্ক্রাইব করেন না, ওকে? সো সাবস্ক্রাইবটা করে যাবেন। আর জানি এই ভিডিওতে কপিরাইট পড়বো, 100% পড়বো, কারণ কপিরাইট ইস্যু জাতীয় ভিডিও হইতে পারে, এই ভিডিওটি স্ট্রাইকও খাইতে পারে, আমি জানি না। সো চেষ্টা করুন স্ট্রাইকটা না খাওয়ার জন্য। আর প্লিজ গাইজ আপনারা কেউ স্ট্রাইক দিয়েন না, স্ট্রাইক দিলে তো পুরাই মারদাঙ্গা একটা অবস্থা হয়ে যাবে, পুরো মারামারি কোপাকুপি। যে স্ট্রাইক দিব তার যে বরবাদের মতো করে দেবো। সো এটুকুই, হ্যাভ ফান, প্লিজ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নেক্সট ব্লগের জন্য আশা করি দোয়া রাখবেন। সো সাবস্ক্রাইবটা করে যান গাইজ, আর কিছু না করেন বা না করেন, এতটুকুই বলি। সো এতটুকুই, আল্লাহ হাফেজ, টাটা, বাই, সি ইউ, হ্যাভ ফান, পিস, সুস্থ থাকবেন, ভালো থাকবেন, এবং সবাইকে সুস্থ রাখার চেষ্টা করবেন। বাই বাই, টাটা, সি ইউ।